বন্ধুরা, ভারতীয় দলের অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে যে তারা এখন বাংলাদেশের সাথেও ম্যাচ হেরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কাল ভারত ইমার্জিন এশিয়া কাপে বাংলাদেশের সাথে ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে একেবারে বাইরে ছিটকে গেছে। ভারত এইভাবে হারবে এমনটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর বাংলাদেশের ওপেনাররা ব্যাট ধরতে এসে খুব সুন্দর খেলে, কিন্তু তারপরেও বাংলাদেশ 18 ওভার পর্যন্ত 144 রানই করতে পেরেছিল। তখন তো আমি ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো 160 বা 170 রান টার্গেট দেবে, কিন্তু শেষের 2 ওভারে বাংলাদেশ 50 রান ঠুকে দেয়, যার কারণে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 194 রান করে 195 রানের টার্গেট দিতে সক্ষম হয় ভারতকে। তারপর ভারত যখন ব্যাট ধরতে আসে তখন বৈভব সূর্যবংশী এত সুন্দর খেলে যে আমি তো ভাবলাম ভারত হয়তো এই ম্যাচ 18 ওভারের মধ্যেই জিতে যাবে, কিন্তু বৈভব সূর্যবংশীর আউট হওয়ার পরেই ভারতের আর কোনো প্লেয়ারই ভালো করে খেলতেই পারেনি। তবে ম্যাচ শেষে গিয়ে ভয়ঙ্কর ইন্টারেস্টিং হয়ে যায়, যখন 4 বলে ভারতের জেতার জন্য 14 রানের প্রয়োজন ছিল, কিন্তু শেষ 4 বলে গিয়ে ভারত মাত্র 13 রানই করতে পারে, যার কারণে ম্যাচ ড্র হয়ে যায়। আর সুপার ওভার খেলতে এসে ভারত এত বাজে খেলে যে পরপর 2 বলে তারা 2 উইকেট হারিয়ে বসে, যার কারণে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। আর আপনারা সবাই জানেন সুপার ওভারে শুধুমাত্র 2 উইকেটই পায় খেলার জন্য, তাই বাংলাদেশের জেতার জন্য মাত্র 1 রানের প্রয়োজন ছিল, যা তারা খুব সহজেই করে ফেলে। তাই সেমিফাইনালে ভারত বাংলাদেশের সাথে ম্যাচ হেরে চরম বেইজ্জত হলো।